লাভ হলো ভক্ত সবরী উদ্ধার। এই বছরের নতুন বছরের মহান ধর্ম হলো কুমারী সৌমিত্র নাট্য পালা ভক্ত সবরী উদ্ধার। ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে। দেখো নারী পূর্ব জন্মের রক্ষায় অবসরী, পূর্ব জন্মের রক্ষায় অবসরী। কোন অপরাধে সখিরে, কোন অপরাধে রুষ্ট হয়ারি হরি কাঁদে দেখো, কাঁদে দেখো তমিনী সবরী, কাঁদে দেখো তমিনী সবরী। সেই পুণ্যের কথা সখিরে, সেই পুণ্যের কথা শোনাব সারি সারি, কাঁদে দেখো, কাঁদে দেখো তমিনী সবরী, কাঁদে দেখো তমিনী সবরী। মোদের ভুল ক্ষমা সখিরে, মোদের ভুল ক্ষমা আজি কর দয়া করি, কাঁদে দেখো, কাঁদে দেখো
কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন প্রভু, দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। দেখি ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার সর্বরাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আজ আমার সর্বরাজ্য আর নিরন্বিত থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এখনই সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করবো। কোথায় ওরে উন্মোচনের কারণ ভাবিও কমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভা। আচরণ করার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। মানব রূপে
তোমায় মুগ্ধ হয়ে অপরূপ দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় সাধ ছিল, মনে বড় আশা করেছিলাম যে আজ ভগবানের চরণ দর্শন করে এই চোখ দুটি সার্থক করে নেব। রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। অভিশাপ কোনদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তো আমার কোনো দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ দর্শন না করে বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। আমি ত্রেতা যুগে জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার সবনী। তুমি হবে আমার পরম ভক্ত। তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। সরাসরি সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজালয়ে সবে করো আগমন। তার স্ত্রী মোহিনী তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। তুমি মোদের প্রাণ, তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ। তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ। ভগবান, কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে
ছোট যাচ্ছেন না বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? তুমি আর কেঁদো না। তোমার কান্নারে আর আমি সহ্য করতে পারছি না মোহিনী। তোমার কান্না আর আমি সহ্য করতে পারছি না। এই দুনিয়ায় সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে। তুমি আর কে তুমি এই মানুষের ভিড়ে সেই মানুষ তুমি আর কেঁদো না। আর কত চোখে জল ফেলবে মোহিনী? আর কত চোখে জল ফেলবে? তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখো একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী। একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। তাই যেন হই স্বামী, তাই যেন হই গো, তাই যেন হই। দেখলো না এই দুনিয়ায় সবাই বলে মোহিনী সোনার সবাই এই মানুষের ভিড়ে সেই মানুষ তুমি আর কেঁদো না। যাও মোহিনী, যাও তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে। আর আমি ততক্ষণে ওই কোন গ্রাম থেকে কিছু ভিক্ষে করে নিয়ে আসবো। কেমন? ঠিক আছে স্বামী, ঠিক আছে গো, তুমি যাও ভিক্ষে করে নিয়ে আসবে। আর আমি হয়তো ততক্ষণে নদী থেকে স্নান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, ঠিক আছে মোহিনী, তাহলে আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে স্নান করতে গেলে সেই গ্রামেরই কিছু রমণী সেই নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এবার নদী পারে বিহা নদী পারে বিহা আর কাঁদিতে নবাবে কেলে গেছে করে দেওয়াই চান। কেন কেন গো এগো কেলে গেছে করে দেওয়াই চান। দিদি বুঝে নাই গো বুঝে না, ও খাল ভরাই সুগুরু দেখা। দিদি বুঝে নাই গো
গ্রামে রমণী বিরাজ মনে আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। তাছাড়া তুমি তো নিচু যাচ্ছ না, তোমার মুখ দেখলে তো পাপ করে আমার সন্তানহীনা ও লক্ষ্মী ও পোয়ার লোক। চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে দেয়। এ নারী নয়, এ নারী নয়, এ নারী নয়, নারী নয়, এ নারী নয়। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আজ আমি ছোট নাচ চন্ডাল সন্তানহীনা বলে কেউ আমার মুখ দেখতে চাই না। এতে আমার মৃত্যু কেন দিলে না দয়াময়? এতে আমার মৃত্যু দিলে না কেন?
আজ আমি সন্তানহীনা বলে অলক্ষিণী অবয়া, আমি নাকি একটা নারী নামের কলঙ্ক। জানো না, এ জীবন আমি রাখতে চাই না, তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন তুমি জানো না যে আত্মহত্যা মহার পাপ? জানো মোহিনী, আজ না ভিক্ষে করে ফেরার পথে এই বৃক্ষে তোমায় বিশ্রাম করছিলাম, হঠাৎ কে যেন আমাকে স্বপ্নের মতো বলছে, তুমি আর চিন্তা করো না, তোমার ঘোর আলো করে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। জানো মোহিনী, হঠাৎ চেয়ে দেখলাম কেউ কোথাও নেই। চলো মোহিনী, তুমি এখন ঘরে ফিরে চলো, চলো রান্না করবে, চলো। আমাদেরকে সর্বরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন বড় লোকের দিকে। কোথায় রয়েছে? সারা সারা সমস্ত দেবগণ যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দনের স্ত্রী মোহিনীর গর্ভে স্থাপন করতে চলেছে। তাই তো মোহিনী আজ অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই ওদিকে দত্তহারী নারায়ণ মোহিনী দত্তচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরা সকলে মর্তলোকে করিব আগমন। গর্ভবতী, তাই মনের আনন্দে আনন্দ করতে করতে অহংকার পূর্ণ হয়ে নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওই জীবনটা জানি ভরা শুক্লা
বেশি ফোটালে মুকুল গো কেন বন্ধু ভালো বেশি ফোটালে মুকুল জীবন তাজারি ভরা সুখ পাওয়া তারি কেন বন্ধু ভালো ফোটালে মুকুল গো কেন বন্ধু ভালো ফোটালে আমি তো কিছু জানি আমার মুখ দেখলে লোকের পাপ বলো ভদ্র লোকের বৌরা এবার আমি নাকি সন্তানহীনা আজ আমি পূর্ণ গর্ভবতী আজ আমি অসাধ্য সাধন করেছি যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে আর তোরা কেউ আমাকে সন্তানহীনা বলতে পারবি না পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমার গর্ভে সন্তান দিতে পারবে না মোহিনী মোহিনী তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার এত গর্ব এত অহংকার তুমি সন্তানের জন্ম দেবে ঠিক তুমি সন্তানের মা হবে তাও ঠিক কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না তুমি ভালো আছো তো মোহিনী আমি ঠিকই আছি কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি স্বামী তাই তো আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছে যাবে স্বামী যাও তুমি কোন গ্রাম থেকে আমার জন্য ভিক্ষে করে একটু খাবার নিয়ে আসবে ঠিক আছে মোহিনী ঠিক আছে তুমি কুটিরে বিশ্রাম করো আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি মোহিনী মোহিনী তুমি কুটিরে বিশ্রাম করো আমি এখনই ভিক্ষে করে খাবার নিয়ে আসছি মোহিনী আমি আসি মোহিনী মোহিনী আমি আসি তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো ঠিকই ওটা তোমার পেটে গর্ভ যন্ত্রণা করছে সহ্য করতে পারছি না ও স্বামী ওকে ফিরে এসো তুমি আছে সহ্য করতে পারছি না তুমি আমার সন্তানকে রক্ষা করো না করো তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো যে গর্ব যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না তুমি ফিরে এসো না গো তুমি ফিরে এসো না আমি যে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না ভগবান
ও মাগো স্বামী তুমি ফিরে এসো না স্বামী তুমি ফিরে এসো না আমি আর খাবার তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো আজ আমার কি আনন্দ আজ আমার খুবই আনন্দ আজ আমি বাবা হয়েছি আজ আমাকে আর কেউ সন্তান হিসেবে বলতে পারবে না আজ আমার খুবই আনন্দ মহিনে মহিনে দেখো আমাদের সন্তানকে দেখো আর তোমাকে কেউ অলক্ষ্মী উপায় বলতে পারবে না কেউ সন্তান হিসেবে বলতে পারবে না আজ আমার খুবই আনন্দ আয় আয় মা আয় খুবই আনন্দ দেখো দেখো আমাদের সন্তানকে দেখো মোহিনী কথা বলছে না কেন মোহিনী 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 তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে এইরকম ভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মোহিনী তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না চলে যেতে মোহিনী তোমার জন্য যে আমি কত রকম খাবার নিয়ে এসেছি কে লিখেছে কার মন বিধিওরে কি লিখেছে কার মন চলে যাবে সকলে কেমন তোমার মিলা দয়া আসলে রে ভিডিওরে লিখেছে কখন কার ভিডিওরে লিখেছে কখন কার
কাঁদিস ওরে মা, তুই আর কাঁদিস ওরে মা, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। ওই যে আমারই যাবে আমার সোনা বলি, তুই যে আমারই দিনের আলো রাতেরই স্বপ্ন, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন, তুই যে আমারই যাবে সাদরা গাড়ি তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন। তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে, আমাকে ছেড়ে চলে গেলে, জন্মার মুখকে জন্ম দিয়েছিলে তা তো আমার কোনো মনে প্রভু, কিন্তু আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিতে দেবে, আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিতে। তোর মায়ের যখন এই পৃথিবীতে স্থান হলো না, তখন তোর মাকে ওই সোফার ঘাটে পৌঁছে দিয়ে আসি। যাবে যাবে কৈলাদি চলো চলো ও চলো তোমাকে সোফার ঘাটে পৌঁছে ওদিকে হীরাচন্দন তার স্ত্রী সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী। সবরীকে নিয়ে হীরাচন্দন খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে সবরীকে লালন পালন করতে করতে সবরী 6 বছর বয়স হলে হীরাচন্দন মারা যান। আর হীরাচন্দন মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। ছোটদার বলে সবাই তাকে ঘৃণা করতো, কেউ তাকে আদর করতো না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট সবরী মুনি ঋষির আশ্রমে এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অসহায় ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই সবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি প্রতিদিন কাঠের বোঝা রেখে দিয়ে যেত, যাতে কাঠেও ভালো মুনি ঋষিদের অনাহারে না থাকতে হয়। তাই ওদিকে মাতঙ্গ ঋষি তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যথা বলি করে
এ ভাই জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে ওরে না পারিলে যোদ্ধা এই না পারিলে যোদ্ধা জানে সংসারে মনিবরে লিখেছে বেদের গোচরে এমনি বলে লিখেছে বেদের গোচরে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে এগুলো মহামণি মাতঙ্গ ইনি আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছেন। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় যিনি নৃত্য পরিবেশন করবেন আপনাদের সকলের অতি সুপরিচিত চিরহাতু নিত্যানন্দ ছন্দ নাট্যের পরিচালক ও সাথী জগন্নাথ সিং। আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত রান্না করার জন্য কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপে চুপে আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, কি হতে পারে সেমন মহান ব্যক্তি? সেটাই হোক না কেন, আজকে গভীর রাত্রে তোমাদের তাকে হাতে হাতে ধরতে হবে কে সেই মহান ব্যক্তি। আমি এখন চললাম শয়ন কুটিরে, কেমন? ঠিক আছে গুরুদেব।
আপনার আদেশ আমরা অক্ষরে পালন করবো। আপনি নিশ্চিন্ত মনে চলে যান শয়ন কুটিরে। আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজ আমরা অত্যন্ত প্রহরী, আজকে আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব রাতের অন্ধকারে আমাদের আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা দিয়ে প্রবেশ করতে পারে। তাই আমরা দুজন রইব এদিকে, তোমরা দুজন থাকবে ওই দিকে। সেই কেমন ভাবে আমাদের আশ্রমে প্রবেশ করতে পারে। রাত্রি প্রায় গভীর হয়েছে, এরপর নিশ্চয়ই সে মহানুভব আসবে। তাই আমরা দুজনের দিকে থাকবো, তোমরা দুজন থাকবে ওদিকে। আর শোনো, কেউ যেন আমাদের আশ্রমে প্রবেশ করতে না পারে, তাই আজ আমরা অত্যন্ত প্রহরী। তাই ওদিকে সময় প্রতিদিনের নয়, আজ গভীর রাত্রে চুপি চুপি করে কাঠের বোঝা নিয়ে মাতম করে আশ্রমে আগমন করতে চলেছে। ঠাকুরকে টানতে টানতে বলছে, ঠাকুর আমি ছোটদার জন্মাল বলে কেউ আমার মুখ দেখতে চাই না, সকলেই আমাকে ঘৃণা করে। তাই তো প্রতিদিন রাত্রে অন্ধকারে মাটক করেছি আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। এর জন্য এই জন্মালিনী সমরীকে ক্ষমা করে দিও ভগবান, এই ছোটদার সমরীকে ক্ষমা করে দিও। রাতের অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মহামণিমাতঙ্গের শিষ্য। কিন্তু তুমি একজন রমণী হয়ে এই গভীর রাত্রে তুমি তুমি তাহলে সেই নিচু জাত ছোট জাত বিরাট জঙ্গলের মেয়ে সবরী না? আমি তো কিছু অন্যায় করিনি। অন্যায় করনি? তুমি জানো না? তুমি জানো না এই মহামণি মাতঙ্গের আশ্রমে কোনদিন কোন নিচু জাত কোন ছোট জাত কেউ প্রবেশ করতে পারে না। আর তুমি ছোট জাত হয়ে আমাদের আশ্রমে প্রবেশ করেছ। ওই ঘুরে ওই ঘুরির সময় আজ আমরা এই গুরুটাকে মারতে মারতে হতে হতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমাকে আর পেরো না, আমি কোনোদিন আর এই আশ্রমে আসবো না, আমাকে ছেড়ে তুই জানিস না আমাদের কোটি জনবলের কত সার ফল তুই উচ্ছিষ্ট গাড়ে ফেলে দিতেছি। তুই জানিস না আমাকে মেরে ফেলবো। ওই গরিব ভাই সব আর এই সময়কে আমরা মাত্র করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে।
নিরীহ নারীকে মারধর করছো কেন? গুরুদেব, গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই সেই হিরালা ছোট ছোট জাতের মেয়ে, এই আমাদের আসলে প্রতিদিন চুপি চুপি কাঠের বোঝালে খেতে যায়। এই শহরে মনে ঋষিগণ, এই সমরই শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সমরই প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আমার গোপনে গোপনে মনে ঋষিদের সেবাও করে যায় এই সমরই। গুরুদেব, গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। মা সমরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে এই কৃষ্ণ খোঁজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ খোঁজে। মা সমরী, আজ তুমি আমার আশ্রমের সমস্ত দায় দায়িত্ব পালন করতে পারবে। আজ আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আজ থেকে এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। মুনি ঋষিগণ, এই সমরীকে আমার আশ্রমে নিয়ে চলো, এই আশ্রম সমরীকে আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেবো। মা সমরী, এই আশ্রমে একদিন ভগবান রাম আসবেন, তুমি সেই ভগবান রামের দর্শন পাবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। চলো মনি ঋষিগণ, সমরীকে অন্ত কুটিরে নিয়ে চলো। পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ তারা সীতাদেবীকে খুঁজতে খুঁজতে পদ্মা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শোনো রে, রাম কাহানি, রাম কাহানি শোনো রে, রাম কাহানি। কাগতে শুনতে আবে, কাগতে শুনতে আবে, आँखियों में पानी, राम कहानी सुनो रे, राम कहानी। राम कहानी सुनो रे, राम कहानी, राम कहानी सुनो रे, राम कहानी। শ্রীরাম তার ভাই লক্ষ্মণ আজ সীতাদেবীকে খুঁজতে খুঁজতে পদ্মা সরোবরে আগমন করেছে। এই তো সেই পদ্মা সরোবর, কিন্তু ওই পদ্মা সরোবরের কাছে কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সমরীর আশ্রম কোথায়? দাদা দাদা, ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে, তাহলে কি ওটাই হতে পারে মাতা সমরীর আশ্রম? চলো দাদা, ওই কুটিরে যাই, চলো। রাম
করছেন। আমার কথা শুনে গেলে গুজে আমি কি আমি কথা শুনে গেলে গুজে আমি কি रामायणी है कुछ कथा रामायणी है कुछ कथा भगवान তোমার আসার পথে সবরই বসে আছে ঠাকুর। কতদিন পর আমায় দেখা দেবে ভগবান, আর কতদিন পর আমায় দেখা দেবে তবু তো এমন। আমি যে তোমার আসার পথে প্রতিদিন ঝাড়ু লাগাই ফুল কাটি, তোমার আসার পথে বসে আছি। রাম তোমার আশার পথে আমি বসে আছি। আমি যে প্রতিদিন তোমার আশার পথে পৌঁছে রাখি তবু ঠাকুর, আর কতদিন পরে ও ভাগিনীকে দেখা দেবে দয়াময়, আর কতদিন পরে ও ভাগিনীকে দেখা দেবে। আমার এক ফুল মারিয়ে দেবেন না, এক ফুল আমার প্রভু ভগবান লাভের জন্য পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা বাধা সবরীকে খুঁজছি। বাধা সবরী, কি আপনারা পরিচয় দিন। আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, এ হলো আমার ছোট ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম লক্ষ্মণ, প্রভু আমি যে জন্মচক্রে আপনাদের চিনতে পারিনি ভগবান, আমি যে আপনাদের চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন ভগবান, আমাকে ক্ষমা করে রাম ভদ্রায় ভক্ত মাতা সবরী, আর তোমাকে দেখে যেন মনে হচ্ছে আমরা মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু প্রভু আমি যে আপনাদের জন্য কতগুলো মিষ্টি মিষ্টি ফল নিয়ে এসেছি। প্রভু আসুন প্রভু, আমার কুটিরে আসুন, আসুন আসুন প্রভু, ফল খান প্রভু, ধরুন মাতা সবরী,
মাতা সুবরী, এরপর তাহলে ঋষভ পর্বত যাওয়ার পর বলে দাও মাতা। প্রভু, প্রভু এই পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন, তার মোড় দক্ষিণ থেকে একটি সুরঙ্গ রাস্তা পাবেন, সেটাই হলো ঋষভ পর্বত যাওয়ার পর। সেখানে আপনার এই পরম ভক্ত হনুমান রয়েছে প্রভু, সেখানে আপনার এই পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা সুবরী, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না না প্রভু, তার আগে তো আপনি আমাকে বিদায় দেন, তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। তাই হবে মাতা সুবরী, তাই হবে। দর্শক মন্ডল, আমার মা ভাই বোনেরা, ওস্তাদ অজিত কুমার দ্বিতীয় নম্বর সৌমিত্র নাট্য কলা ভক্ত সুবরী